সবাই শান্তশিষ্ট ইউনুস স্যার এবং আমাদের চেয়ারম্যান মহোদয় আছে, আপনাদের সাথে কথা বলবেন। আপনারা ধৈর্য সহকারে উনি যে কথা এবং নির্দেশ দিবেন সেই নির্দেশগুলো বাস্তবায়ন দিবেন। আপনারা সবাই মানবেন তো? আমাদের মাধবপুর উপজেলার সর্বশেষ স্থান, উনি আপনাদের সম্মুখে কথা বলবেন। আপনারা ধৈর্য ধরে শুনুন। আপনারা অযথা যদি চিৎকার চেঁচামেচি করে তাহলে কোনো কাজ হবে না। ওনার বক্তব্য আপনারা শুনেন। অনেক কষ্ট করতেছে। আচ্ছা, আজকে আপনারা যে যাদের বিরুদ্ধে আপনাদের এই অবস্থান, আমরা কিন্তু এটা সমাধানের জন্য আসলাম। এইখানে আপনাদের চেয়ারম্যান ছিলেন, আমাদের ছাত্র প্রতিনিধি ছিল, পুলিশ ছিল, আপনাদের মধ্যে থেকেও মানে যারা ভুক্তভোগী এদের লোকজন কিন্তু উপস্থিত ছিলেন, 4জন প্রতিনিধি, সাংবাদিকরা ছিলেন ভিতরে এবং মিশন এনজিও যেটা তাদের লোকজনও কিন্তু ছিল। আমরা কিন্তু সবাই বক্তব্য শুনেছি, আপনাদের বক্তব্য শোনা হয়েছে, মিশনের বক্তব্য শোনা হয়েছে এবং আশপাশে যারা উপস্থিত ছিলেন তাদের বক্তব্য বা তাদের পরামর্শ এগুলো কিন্তু শোনা হয়েছে। এবং আমরা যেটা দেখলাম তাদেরকে তারা সময় চেয়েছে, সম্পত্তি আছে এইটা স্টেটমেন্ট দেওয়ার জন্য তাদেরকে সময় দেওয়া হয়েছে। এই স্টেটমেন্ট পাওয়ার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আপাতত তারা যাতে মাধবপুর অর্থাৎ এই মিশনের এই বর্তমান কার্যালয় যাতে তারা মানে ত্যাগ করতে না পারে সেই জন্য আমরা কিন্তু পাসপোর্ট এবং 2 জনের এনআইডি কার্ড, অলরেডি 3 জনের পাসপোর্ট এনআইডি কার্ড এটা কিন্তু জমা রাখা হয়েছে পুলিশের কাছে। আরেকজনের পাসপোর্টও আসতেছে। আপনাদেরকে আমি এতটুকু আশ্বস্ত করতে চাই এবং 4 জন এখানে উপস্থিত আছে, 2 জন বাইরে আছে, 4 জন এখানে উপস্থিত আছে। আমরা যেটা দেখলাম তো 3 জনের পাসপোর্ট কিন্তু আমরা জমা রেখেছি পুলিশের কাছে, 2 জনের এনআইডি কার্ড সহ। আরেকজনের পাসপোর্ট আসতেছে। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতেছি, এটা হচ্ছে আপনারা অধৈর্য হবেন না। আপনাদের যেমন সমস্যা হয়েছে সেটা আমরা বুঝতে পারতেছি। আপনারা আশা করে তাদের কাছে টাকা জমা রেখেছেন, এখন বিভিন্ন সমস্যার কারণে তারা যেটা বলতে চাচ্ছে যে বিভিন্ন সমস্যার কারণে তারা এখন এই মুহূর্তে টাকাটা দিতে পারতেছে না। তো আমরা দেখতে চাচ্ছি যে তাদের আসলে অ্যাসেটের পরিমাণ বা সম্পদের পরিমাণ কতটুকু আছে। এরপরে আবার পরবর্তী ধাপে আমরা আপনাদেরকে নিয়েই এবং আজকে যারা ছিলেন প্রতিনিধি, ছাত্রদের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে, জনপ্রতিনিধি সবাইকে নিয়ে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা নিব। কিন্তু আপাতত আপনারা কোনো হট্টগোল করবেন না, কোনো রকম বিশৃঙ্খলা করবেন না। তারা কিন্তু 4 জনের এই বিল্ডিংয়ে অবস্থান করতেছেন এবং আমরা কিন্তু অলরেডি বলেছি, যেটা বললাম যে 3 জনের পাসপোর্ট জব্দ করে পুলিশের কাছে রাখা আছে, আরেকজনের পাসপোর্ট আনা হচ্ছে। 6 জনের মধ্যে 4 এখানে আছে। বাইকে দিয়ে লাগা ইন্ডিয়াতে ভাই গেলে ইন্ডিয়া গেলে হাসপাতাল
পরে নিচে 5,000 দুইটা কারণে বড় আবার বসবে সম্পদ হিসাব করবো আমরা কিন্তু বই থাকবো সবাই মাথা কথা বল আপনারা একটু ধৈর্য ধরতে হবে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে পারি আগে শুনেন একটু সবার একটা সীমাবদ্ধতা আছে আমাদেরও একটা সীমাবদ্ধতা আছে আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করতে পারি এখানে কিন্তু আমরা 3 ঘন্টার মতো আমরা আলোচনা করেছি এখন শেষ পর্যন্ত আমরা কিন্তু সব পক্ষ মানে যারা এখানে উপস্থিত ছিলেন নিষেধের লোকজন আপনাদের প্রতিনিধি ছাত্রদের প্রতিনিধি জনপ্রতিনিধি সাংবাদিক সবাই মিলে কিন্তু আমরা একটা কমন সিদ্ধান্ত যেটা আসছি সেটা হচ্ছে গিয়ে আপাতত তারা এই বিল্ডিংয়েই থাকবে পুলিশ থাকবে আপনার হচ্ছে গিয়ে পাসপোর্টগুলো জব্দ করে পুলিশের কাছে রাখা হয়েছে এই পর্যন্ত সিদ্ধান্ত আর তাদেরকে 2 দিন সময় দেওয়া হয়েছে তারা তাদের যে সম্পদের বিবরণী এই সম্পদের টোটাল বিবরণী হচ্ছে গিয়ে হাজির করবে। আমি কি বুঝাতে পেরেছি সম্পদ বলতে স্থাবর অস্থাবর সমস্ত ধরনের সম্পদের বিবরণী প্রমাণ সহ শুধু মুখে মুখে না দলিল সহ তারা দলিল সহ তারপরে এই জন্য কিন্তু 2 দিন সময় দেওয়া হয়েছে আবার কবে বসবেন স্যার শুক্রবার আইব এরপর আরো দেব 2 দিন তারিখ দিন শনি রবি 2 দিন বন্ধ আর শুক্রবার শনি 2 দিন বন্ধ দেব আরো 1 সপ্তাহ আগামী বুধবারে বসবো নি আবার এই কথা কল হিসাব লয়া বললাম যে আপনাদেরকে আমরা আমাদের সামর্থ্য যতটুকু সমস্ত স্টেটমেন্ট চাওয়া হয়েছে সমস্ত স্টেটমেন্ট ঠিক আছে সমস্ত স্টেটমেন্ট চাওয়া হয়েছে এরপর আমি বললাম এরপরে স্টেটমেন্ট পাওয়ার পরে আমরা কিন্তু প্রতিদিন পরে আবার বসবো বসার পরে তখন আবার পরবর্তী সিদ্ধান্ত নেব কারণ আমি আপনারা বুঝতে পারেন না সময় দিয়েছি তাদের সমস্ত স্টেটমেন্ট স্থাবর অস্থাবর সম্পত্তি কত গ্রাহকের কাছে কত টাকা দেওয়া আছে কত গ্রাহকের কাছে তারা কত টাকা ভোট দিয়েছে করে দেওয়ার জন্য তাদেরকে সামনের লোককে জিজ্ঞাসা করেন কবে বুধবারে কবে বসবো কোন সময় বসবো বুধবারে কবে বসবেন একটু বুধবারে বসবো আসার পরে তারপর আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী ওই পাসপোর্ট চক্র ছাড়া পাসপোর্ট কাছে রাখা ছাড়া আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই বুঝতে পারছেন এই সময়টাতে আপনাদের সহযোগিতা না করেন আমরা কিন্তু সহযোগিতা করতে পারবো না কারণ আমরা চাই আপনাদের প্রত্যেকের টাকা কতদিনের ভিতরে ফেরত পাবে আবার তো বসবেন না সহযোগিতা করতে হবে
হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সাজানপুর ইউনিয়নের নিশান সোসাইটির টাকা এফডিআরের টাকা নিয়ে ঝামেলা হওয়ায় এখানে টিউনিং সাহেব মহোদয় স্থানীয় চেয়ারম্যান বলেছেন, উনি বলেছেন বিশ্ব শরীরে হাজির হয়েছেন আপনাদের দুঃখ দুর্দশা দেখে। এই মুহূর্তে আমরা আপনারা যদি লাইভে আছি। কথাবার্তা বলেন, আপনারা কি উনি তো মানবাধিকার কষ্ট টি না দেওয়ার জন্য আসছেন। ভারতদাস উনি তাদের পাসপোর্ট জব্দ করেছেন, এনআইডি কার্ড জব্দ করেছেন, তাদের স্থাবর অস্থাবর গতকালকে আমরা বলেছিলাম স্টেটমেন্ট রেডি করতে, তারা পারে নাই, চলমান। উনি ইউনো মাধবপুর আজকে তাদের আরো 2 দিনের সময় দিয়েছেন, তাদের স্থাবর অস্থাবর ব্যাংকে যত ব্যাংকে টাকা আছে স্টেটমেন্ট দাখিল করার জন্য। 2 দিন পর স্টেটমেন্ট দাখিল করবে, তারপরে আপনাদের সম্মুখে উনি আবার আসবেন। আপনারা যদি ওনাকে সময় না দেন, 20 বছরের জঞ্জাল 2 দিনই কি শেষ করা সম্ভব? আপনারা সময় দিতে হবে। আপনারা ভুক্তভোগী, আপনারা অনুতপ্ত সবাই, আপনাদের পুঁজি দিয়ে আমাদেরকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। সুতরাং আপনারা এই জায়গায় অবস্থান করেন, আমরা বলবো না যে আপনারা অবস্থান করেন না, আপনারা অবস্থান করেন। আমার ইউনো মহোদয় কি জায়গাতে পুলিশ নিয়োজিত রেখেছে, পুলিশ ওনাদের হেফাজতে আছে। সুতরাং আপনারা বিবেকের প্রশ্ন রেখে এখন আপনারা কথা বলেন, এলোমেলোভাবে কথা বললে কোনো ধরনের উত্তর আসবে না। কোনোভাবে যেন পালাইতে না পারে।